রুটি দিয়ে ওই যে ফ্রিজ থেকে বের করছি বড়। আমি রুটি বানাই দিচ্ছি, আমি রুটি বানাইতেছি আর আফিয়া রুটি সেকতেছে। আফিয়া রুটি ফুলতেছে, আফিয়া রুটি কিন্তু দারুণ ফুলে। আফিয়া রুটি সেকতেছে। কি দিয়ে খাবা? কি গোশ? গরু গোশ দিয়ে রুটি। মাশাআল্লাহ, গরু গোশ দিয়ে রুটি কে কে খাবেন চলে আসেন। ওহ সেই কসে কি যামু, দরজাটা বন্ধ করে দিই। আফিয়া রুটি সেকলো। কি দিয়ে গোশ? গোশ এমন কে? রুটি দিয়ে ওই যে ফ্রিজ থেকে বের করছি বড়। ডিপ ফ্রিজে গোশ রেখে দিয়ে যখন ইচ্ছা হয় সেই সময় এইভাবে জ্বালাই নিয়ে খাওয়া যায়। এটা কিন্তু এটা ভালো বুদ্ধি। গলেই না মানে অনেকগুলো মাংস রান্না করে এভাবে রেখে দিই, যখন খাওয়ার ইচ্ছা হয় ডিপ ফ্রিজ থেকে নামায় গলায়। এই যে এখন আফিয়া বলতেছে যে আম্মু আমি গোশ দিয়ে রুটি খাবো, তা রান্না করাই আছে, বের করে এই যে গরম করতেছে হুজুর। আরবি পড়তে গেছিলা কি জন্যে? পায়ে ব্যথা পাইছে, পায়ে ব্যথা পাইছে। পায়ে যে খাওয়াইছে। তো এইভাবে ডিপ ফ্রিজে গরু গোশ রান্না, যে কোনো গোশ রান্না করে ডিপ ফ্রিজে রেখে দিলে। রুটি পুড়ে যাচ্ছে, তো রুটি পুড়ে যাচ্ছে, যা রুটি পুড়েই গেল, পুড়েই গেছে, বুঝছে, পুড়েই গেছে। এই যে আরিশার জন্য রুটি বানাচ্ছি, ছোট রুটি। রুটি পুড়ে গেছে, আর মনটা খুব খারাপ। এদিকে কথা বলতে যায়, রুটি আর পুড়ে গেছে। নাও ছোট ছোট রুটিটা দাও, এটা আরিশার জন্য, তাই না আরিশা? আরিশা আরিশা ঘুমের থেকে উঠছে। আরিশা ঘুমের থেকে উঠছ, মুখ দাঁত ব্রাশ করছ, দেখি দাঁত দেখি। রুটি যেন না, এবার ছোট রুটি আর জন্য না পুড়ে, তারপরে গোশগুলো গরম করো। এই যে কত সুন্দর ফুলছে, আফিয়া রুটি সেকলো, কত সুন্দর ফুলছে করে ফুলছে।